তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট মেরিটে চান্স পাও নাই তারা হতাশ হবে না। আমি তোমাদেরকে আজকে তোমাদের জন্য একটা খুশির খবর আছে। তোমরা অনেকেই দেখছি যে হতাশ হয়েছো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তোমরা চান্স পাও নাই, তোমাদের ভার্সিটি লাইফ কি হবে না হবে সেই নিয়ে তোমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং আশার বাণী শোনানোর জন্যই শুধুমাত্র এই ভিডিওটা করা হচ্ছে। দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয় মাত্র একটা মেরিট ঘোষণা করেছে, মানে ফার্স্ট মেরিট ঘোষণা করেছে। এই ফার্স্ট মেরিটে যারা আছে তারা হচ্ছে ভর্তি হবে, তারা তাদের প্রসেসিং শুরু করবে এবং দ্বিতীয় মেরিট কবে দিবে সেটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তারপরেও কোরবানি ঈদের পরে দেওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা আমরা জানি। সো তুমি যদি ভালো পরীক্ষা দিয়ে থাকো, এর মানে হচ্ছে ফার্স্ট মেরিটের পর পর বা যেই মার্কসগুলো আছে তার মধ্যেই তুমি থাকবা। এর মানে হচ্ছে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেক। তাছাড়াও আরো একটি বিষয়, সেটি হচ্ছে দেখো, যারা ফার্স্ট মেরিট পেয়েছে তারা সকলেই কি তোমার মনে হয় ভর্তি হবে? অনেকেই আছে যারা ভর্তি হবে না, আবার অনেকেই আছে এর মধ্যে যারা হচ্ছে শুধুমাত্র প্র্যাকটিস করার জন্য পরীক্ষা দিয়েছে, এমনিই পরীক্ষা দিয়েছে। সুতরাং তোমার এত চিন্তা ভাবনা করার কিছু নাই। সেকেন্ড মেরিটের জন্য অপেক্ষা করো, আর হচ্ছে ফার্স্ট মেরিটে কি হয়েছে না হয়েছে তা নিয়ে দেখার তেমন কিছুই নাই। দেখো, ফার্স্ট মেরিটে যারা আছে, তুমি যে সাবজেক্ট চয়েস করেছো তেমনই ফার্স্ট মেরিটের সময় তো সবাই সাবজেক্ট চয়েস করেছে, তাই না? তো তারা দেখা যাবে যে মাইগ্রেশনের জন্য অ্যাপ্লাই করবে অনেকেই। সো তোমার যেই সাবজেক্ট সেই সাবজেক্ট থেকে অনেক অদল বদল হবে, এদিক থেকে ওদিক যাবে, এদিক থেকে ওদিক যাবে। তোমার যেই ডিপার্টমেন্ট হবে সেই ডিপার্টমেন্ট থেকে হচ্ছে গ্যাপ হবে, পূর্ণ হবে। এইভাবে করে তুমি দেখবা যে তুমি ভালো পরীক্ষা দিয়ে থাকলে সেকেন্ড মেরিট লিস্টে তুমি চলে আসছো। সো এইটা নিয়ে এত প্যানিক হওয়ার কোনো কিছু নাই, এত ডিসিশন নেওয়ারও কিছু নাই প্রাইভেটে চলে যাবা কিনা। আমি তোমাদেরকে সাজেস্ট করব জাস্ট কিছুদিন অপেক্ষা করে সেকেন্ড মেরিট লিস্টটা দেখো।